নমস্কার বন্ধুরা, আমাদের এই বঙ্গচাকরি ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত। তোমরা আরো একটি দারুণ চাকরির অফিসিয়ালি বিজ্ঞপ্তি নিয়ে বন্ধুরা চলে এলাম। ফরেস্ট ডিপার্টমেন্ট রিক্রুটমেন্ট 2024 দারুণ একটি চাকরির আপডেট। তো যেখানে তোমরা রাজ্যের প্রত্যেকটি জেলা থেকে সমস্ত ছেলে এবং মেয়ে, মেল এবং ফিমেল ক্যান্ডিডেট তোমরা কিন্তু সবাই আবেদন করতে পারবে। তো বন্ধুরা, বন দপ্তরে কিন্তু নতুন নিয়োগের অফিসিয়ালি বিজ্ঞপ্তি বন্ধুরা চলে এসছে। তো এখানে বন্ধুরা কিন্তু বিভিন্ন টাইপের কিন্তু পোস্ট রয়েছে। তো এখানে তোমাদের কিন্তু বিভিন্ন টাইপের পোস্টের তরফ থেকে নিয়োগ করা আছে। তো গ্রুপ ডি রয়েছে বন্ধুরা, গ্রুপ ডি থেকে শুরু করে গ্রুপ সি এবং বি সমস্ত টাইপের পোস্ট কিন্তু রয়েছে। আমরা সমস্তটাই কিন্তু ক্লিয়ারলি কিন্তু এই ভিডিওতে কিন্তু ইনফরমেশন দেবো। পাশাপাশি বন্ধুরা জানিয়ে রাখি, তোমরা কিন্তু এখানে মাধ্যমিক পাস যোগ্যতায় কিন্তু আবেদন করতে পারবে। মাধ্যমিক পাস যোগ্যতায় আবেদন করতে পারবে, যদি 12 পাস যোগ্যতা থাকে আবেদন করতে পারবে, যদি গ্র্যাজুয়েট পাস থাকে সেক্ষেত্রে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। অর্থাৎ সমস্ত টাইপের ক্যান্ডিডেট তোমরা কিন্তু সবাই এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। তো এখানে তোমাদের কিন্তু যে আবেদন করার জন্য যে বয়সটা থাকতে হচ্ছে সেটা হচ্ছে মিনিমাম কিন্তু 18 বছর বয়স থাকলেই অ্যাপ্লাই তোমরা করতে পারবে। আর এখানে কোন রকমের তোমাদের কিন্তু এক্সপিরিয়েন্স কিন্তু প্রয়োজন নেই বন্ধুরা। আর এখানে তোমরা ফ্রেশার ক্যান্ডিডেট সবাই তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। ওকে, তো এক্সপিরিয়েন্স থাকলেও তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। তো এক্সপিরিয়েন্সের কিন্তু এখানে প্রয়োজন হচ্ছে না, যদি থাকে কোনো অসুবিধা কিন্তু নেই। ওকে, তো বন্ধুরা এখানে তোমরা কিন্তু রাজ্যের প্রত্যেকটি জেলা থেকে কিন্তু আবেদন করার সুযোগ পাচ্ছ। তো বন্ধুরা এখানে কিন্তু অল ওভার ইন্ডিয়া জুড়ে কিন্তু ভ্যাকান্সি রয়েছে। সাথে সাথে আমাদের ওয়েস্ট বেঙ্গলের বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। আমাদের ওয়েস্ট বেঙ্গল স্টেট রয়েছে, ওয়েস্ট বেঙ্গল স্টেটের বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। ওকে, আর পাশাপাশি এখানে তোমাদের যে পোস্টগুলো রয়েছে সমস্তটা কিন্তু পার্মানেন্ট পোস্ট রয়েছে বন্ধুরা, একদম সম্পূর্ণ পার্মানেন্ট পোস্টে তোমাদের কিন্তু এখানে নিয়োগ করা হচ্ছে। আর পাশাপাশি বন্ধুরা এই ভিডিওতে কিন্তু সমস্তটা আমি কিন্তু কভার করব। তোমাদের এখানে শিক্ষাগত যোগ্যতা থেকে শুরু করে বয়স, বেতন, সিলেকশন প্রসেস থেকে শুরু করে সমস্ত বিষয় নিয়ে কিন্তু আমি এই ভিডিওতে কিন্তু কভার করবো। ভিডিওটি একদমই স্কিপ নয়, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। আর সাথে বন্ধুরা এই ভিডিওতে তোমরা রাজ্যের কোন ডিস্ট্রিক্ট থেকে দেখছো অবশ্যই ডিস্ট্রিক্টের নাম এক্ষুনি কমেন্ট সেকশনে এসে মেনশন করো। পরবর্তী তোমার ডিস্ট্রিক্ট থেকে যদি কোনো রকমের অফিসিয়াল গুরুত্বপূর্ণ চাকরির নোটিশ যদি পাবলিশ হয় সবার আগে কিন্তু আমার এই চ্যানেল থেকে কিন্তু আপডেট পেয়ে যাবে। তো অবশ্যই তোমাদের ডিস্ট্রিক্টের নাম এক্ষুনি কমেন্ট সেকশনে এসে মেনশন করো। তো চলো আমরা অফিসিয়াল যে নোটিশটি রয়েছে নোটিশ থেকে সমস্ত তথ্যগুলো তোমাদের পরপর জানিয়ে দিচ্ছি, দেখতে থাকো বন্ধুরা। তো আমরা অফিসিয়ালি নোটিশটি মাত্র ওপেন করেছি। তো এখানে কিন্তু রাজ্যের প্রত্যেকটি জেলা থেকে কিন্তু সমস্ত ছেলে এবং মেয়ে, মেল এবং ফিমেল ক্যান্ডিডেট তোমরা কিন্তু সবাই আবেদন করতে পারবে। সম্পূর্ণ পার্মানেন্ট পোস্ট হচ্ছে। ভিডিওটি তোমরা কমপ্লিট দেখবে, কমপ্লিট কিন্তু তোমরা ইনফরমেশন কিন্তু এখান থেকে পেয়ে যাবে। ওকে, তো আমরা এখান থেকে যে বিষয় নিয়ে আলোচনা করবো দেখতে পাচ্ছ, বলা হচ্ছে অ্যাকশন এগেইনস্ট ক্যান্ডিডেটস ফাউন্ড গিলটি অফ মিসকন্ডাক্ট। তো বন্ধুরা এখানে তোমাদের যেটা বলা হচ্ছে, তো বন্ধুরা এখানে তোমরা যদি ফলস ইনফরমেশন যদি দিয়ে থাকো সেক্ষেত্রে অবশ্যই তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশন ফর্মটা কিন্তু রিজেক্ট কিন্তু হয়ে যাবে। অবশ্যই বন্ধুরা তোমরা তোমাদের সঠিক তথ্য দিয়ে তোমরা কিন্তু অ্যাপ্লাই করবে। যদি কোনো রকম গিলটি বা মিসকন্ডাক্ট যদি হয়ে থাকে সেক্ষেত্রে তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশন ফর্মটা কিন্তু রিজেক্ট করে দেওয়া হবে। ওকে, তো এখানে বন্ধুরা আমরা এবার পরবর্তী পর্যায়ে যেটা যাবো সেখানে হচ্ছে তোমরা কিন্তু অ্যাপ্লাই প্রসেসটা তোমরা এখানে কিভাবে অ্যাপ্লাই করতে পারবে। তো বন্ধুরা এখানে আমি বলে রাখি, এখানে কিন্তু কোনো রকমের অনলাইন অ্যাপ্লিকেশন কিন্তু এখানে নেই বন্ধুরা। তোমাদের কিন্তু এখানে আবেদন করতে হবে অফলাইনে। অফলাইনে তোমাদের কিন্তু এখানে আবেদন করতে হবে। ওকে, তো অফলাইনে কিভাবে আবেদন করতে পারে সমস্ত প্রসেসটা আমি ডিটেলসে কিন্তু দেখাবো। তার পরবর্তী পর্যায়ে আসবে তোমাদের শিক্ষাগত যোগ্যতা, বয়স কি থাকতে হচ্ছে, সিলেকশন প্রসেসগুলো কি রয়েছে সমস্তটা, এবং পাশাপাশি সিলেবাস কি রয়েছে সমস্ত বিষয়গুলো আমি আসবো। ভিডিও একদমই স্কিপ নয়, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে পাওয়ার সাথে সাথে আমাদের অবশ্যই ভিডিওতে একটি লাইক ও শেয়ার করে দাও। এখনই ভিডিওতে একটি লাইক ও শেয়ার করে দেওয়া। চ্যানেলে যদি নতুন হয়ে দেখো অবশ্যই চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে সাথে বেল আইকনটি প্রেস করে রাখবে। এইভাবে নিয়মিত রাজ্য অথবা কেন্দ্রের সমস্ত গুরুত্বপূর্ণ চাকরির অফিসিয়ালি আপডেট তোমরা সবার আগে আমাদের এই চ্যানেল থেকে পেয়ে যাবে। তো চলো আমরা সমস্ত তথ্যগুলো তোমাদেরকে পরপর দেখিয়ে দিচ্ছি বন্ধুরা। আমরা স্টেপ বাই স্টেপ সমস্ত বিষয়গুলো নিয়ে কিন্তু এই ভিডিওতে কভার করবো। ভিডিওটি একদমই স্কিপ না, দেখতে থাকো। এই যে দেখতে পাচ্ছ এই হচ্ছে তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশন ফর্ম। এই ফর্মটা তোমাদের কিন্তু প্রপার ডিটেলস তোমাদের কিন্তু ফিল করতে হবে। রিলেভেন্ট সমস্ত ডকুমেন্টস তোমাদের অ্যাটাচ করতে হবে, তারপরে এদের ঠিকানায় তোমাদের পাঠিয়ে আবেদন করতে হবে। তো সমস্ত প্রসেসগুলো এই ভিডিওতে থাকবে। ভিডিওটি একদমই স্কিপ নয়, দেখতে থাকো বন্ধুরা। আর পাশাপাশি এই ভিডিওটি তোমাদের প্রিয় যে সমস্ত বন্ধু বান্ধব রয়েছে তাদের মধ্যে এক্ষুনি বেশি বেশি পরিমাণে শেয়ার করে দাও। তোমরা প্রথমেই দেখে নাও, এখানে তোমাদের কিন্তু রিসেন্ট পাসপোর্ট সাইজের একটা ফটো কিন্তু অ্যাটাচ কিন্তু করতে হবে। ওকে, এবং তারপরে তোমাদের কিন্তু একটা সিগনেচার কিন্তু এখানে করে দিতে হবে। পাশাপাশি এখানে বলা আছে এক নম্বরে বলা আছে অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার। তো অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার কিন্তু আমি দেখাবো, অফিসিয়াল নোটিশটা একদম প্রথম দিকে রয়েছে, এটা কিন্তু তোমরা এখানে অ্যাডভার্টাইজমেন্ট নাম্বারটা তোমরা বসিয়ে দেবে। ওকে, 2 নম্বরে বলেছে পোস্ট অ্যাপ্লাই ফর, কোন পোস্টের জন্য তোমরা এখানে অ্যাপ্লাই করবে। এখানে কিন্তু বিভিন্ন টাইপের কিন্তু পোস্ট রয়েছে, কুক পোস্ট রয়েছে বন্ধুরা, কুক
পাশাপাশি বন্ধুরা ড্রাইভার পোস্ট রয়েছে এবং এইভাবে কিন্তু আরো কিন্তু বিভিন্ন টাইপের পোস্ট রয়েছে সমস্তটাই। অর্থাৎ ভিডিওটা যদি কমপ্লিট দেখো কমপ্লিট তোমরা কিন্তু জানতে পারবে সমস্ত বিষয় নিয়ে। ওকে, পরবর্তী দেখতে হচ্ছে 3 নম্বরে তোমাদের কিন্তু বলা হচ্ছে অ্যাপ্লিকেশন ফিস এর ডিটেইলস। এই অ্যাপ্লিকেশন ফিস এখানে তোমাদের কত দিতে হচ্ছে তার একটা ডিটেইলস অর্থাৎ রিসিপ্ট কপি তোমাদের কিন্তু এখানে দিতে হবে। ওকে, এবং পাশাপাশি এখানে বলা হচ্ছে 4 নম্বরে ক্যাটাগরি। তো কোন ক্যাটাগরির তরফ থেকে তোমরা এখানে বিলং করছো সেই ক্যাটাগরি এখান থেকে সিলেক্ট হবে। যদি এসসি হয়ে থাকে এখানে টিক মার্ক করে দেবে। পরবর্তী বলেছে ক্যাটাগরি অফ পোস্ট অ্যাপ্লাইড ফর। তো এখানে কিন্তু বন্ধুরা একটা গুরুত্বপূর্ণ যে তথ্যটা সেটা হচ্ছে কি, অর্থাৎ এখানে ধরো ইউআর ক্যাটাগরিতে তোমাদের ভ্যাকান্সি রয়েছে, তো সেক্ষেত্রে তোমাদের এসসি ক্যাটাগরিতে যারা প্রার্থী রয়েছে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। তো সেখানে কিন্তু তোমাদের ইউআর হিসেবে তোমাদের কিন্তু এখানে অ্যাপ্লাই তোমরা কিন্তু করতে পারবে। দেখতে পাচ্ছ ক্যাটাগরি অফ পোস্ট অ্যাপ্লাইড ফর। ওকে, পাশাপাশি চলে আসি তোমাদের 5 নম্বরে বলা আছে ব্লক লেটারে তোমাদের কিন্তু নাম কিন্তু এখানে লিখতে হবে। তোমাদের নাম লিখতে হবে, যদি মিডিল নেম থাকে মিডিল নেম, লাস্ট নেম তোমাদের কিন্তু টাইটেলটা দিতে হবে। ওকে, 6 নম্বরে বলেছে ফাদার নেম হাজবেন্ড নেম। অর্থাৎ বন্ধুরা এখানে দেখতে পাচ্ছ বলা হচ্ছে যে সমস্ত মেয়ে তোমাদের যদি বিবাহ যদি না হয়ে থাকে সেক্ষেত্রে তোমাদের ফাদার নেম সেখানে দিতে হচ্ছে, ছেলেরাও তাই তোমাদের ফাদার নেম দিতে হচ্ছে। এবং যদি বিবাহ হয়ে থাকে যে সমস্ত মেয়েদের যাদের বিবাহ হয়ে গেছে তাদের কিন্তু স্বামীর নাম কিন্তু দিতে হবে। হ্যাঁ, আরেকটা বিষয়, স্বামীর নাম তখনই তোমরা দিতে পারবে তোমাদের আধার কার্ডে। আধার কার্ডে যদি স্বামীর নাম থাকে অবশ্যই তোমরা স্বামীর নামে এখানে ইনপুট করতে পারবে, নতুবা কিন্তু পারবে না। যদি তোমাদের বাবার নাম যদি থাকে তোমাদের আধার কার্ডে সেক্ষেত্রে অবশ্যই তোমাদের কিন্তু বাবার নাম বা ফাদার নাম তোমাদের কিন্তু এখানে ইনপুট করতে হবে। তো পরবর্তী পর্যায়ে চলে যায় 7 নম্বরে বলেছে, 7 নম্বরে বলছে পার্মানেন্ট অ্যাড্রেস। পার্মানেন্ট অ্যাড্রেস তোমাদের কিন্তু ভিলেজ দিতে হবে, পাশাপাশি পোস্ট অফিসে দিতে হবে, এবং তারপরে দিতে হবে তোমাদের হচ্ছে পিএস, তারপর হচ্ছে ডিস্ট্রিক্ট এবং পরবর্তী পর্যায়ে পিন। এই সমস্ত পরপর কিন্তু তোমাদের ডিটেলস কিন্তু অ্যাড্রেস এখানে ক্লিয়ার করতে হবে। দেখতে পাচ্ছ অ্যাড্রেস ফর রেসপন্ডেন্স এবং পাশাপাশি দেখতে পিন নাম্বার, টেলিফোন নাম্বার দেখতে পাচ্ছ, যদি থাকে দেবে ইমেল আইডি, মোবাইল নাম্বার, এগুলো তোমাদের কিন্তু সমস্তটা পরপর কিন্তু এখানে ইনপুট করতে হবে। এবং পাশাপাশি তোমাদের নিয়ারেস্ট যে রেল স্টেশন রয়েছে তার নাম কিন্তু এখানে নিয়ে দিতে হবে, এবং ডেট অফ বার্থ, ডে মান্থ এবং ইয়ার হিসেবে তোমাদের কিন্তু ডেট অফ বার্থ এখানে ক্লিয়ার করতে হবে। এবং 6/1/2025 হিসেবে তোমাদের এখানে বয়সটা কত দাঁড়াচ্ছে এটা কিন্তু এখানে ক্লিয়ার করতে হবে। দেখতে পাচ্ছ ইয়ার, মান্থ এবং ডে হিসেবে তোমাদের কিন্তু বয়সটা এখানে ক্লিয়ার করতে হবে। এবং পাশাপাশি এখানে যে বিষয়টা বলা হচ্ছে যারা এখানে কাজ করছো তাদের হচ্ছে পে স্লিপ, এগুলো কিন্তু চাওয়া হয়েছে, এটা তোমাদের প্রয়োজন নেই, এটা ফিল করার কোনো প্রয়োজন নেই। ওকে, পরবর্তী পর্যায়ে চলে আসছে তোমাদের এডুকেশনাল কোয়ালিফিকেশন। দেখতে পাচ্ছ এখানে তোমাদের যে শিক্ষাগত যোগ্যতায় নেওয়া হচ্ছে সেটা আমি জানিয়ে দিয়েছি। তোমরা মাধ্যমিক পাশের যোগ্যতা আবেদন করতে পারবে, এবং পাশাপাশি 12 পাশের যোগ্যতা তোমরা আবেদন করতে পারছো, এবং গ্রাজুয়েট পাস যোগ্যতায় তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারছো। এখানে দেখতে হচ্ছে বোর্ড ইউনিভার্সিটির নাম রয়েছে, কত সালে তোমরা পাস করেছো, সাবজেক্টগুলো কি কি ছিল এবং ডিভিশন কি ছিল, পার্সেন্টেজ কি, সেগুলো সমস্ত কিন্তু পরপর এইভাবে তোমাদের যদি দিতে হবে। এখানে কিন্তু মাধ্যমিক পাস যোগ্যতা, 12 পাস যোগ্যতা তোমরা আবেদন করতে পারবে। তো সমস্ত ক্যাটাগরির প্রার্থীরা তোমরা কিন্তু সবাই এখানে আবেদন করতে পারবে। সেই সমস্ত বিষয়গুলো আমি পরবর্তীতে আসছি, তোমাদের কি কি যোগ্যতাগুলো রয়েছে সমস্ত আমি কিন্তু দেখাবো, দেখতে থাকো তোমরা। আর এখানে দেখতে পাচ্ছ যারা এখানে কর্মরত রয়েছে তারাই কিন্তু এটা ফিল করবে। ওকে, এটা তোমাদের কোনো প্রয়োজন নেই, যারা ফ্রেশার কিনে তোমাদের কিন্তু কোনো রকমের প্রয়োজন নেই। রেফারেন্স দেখতে পাচ্ছ, রেফারেন্স এখানে তোমরা দিতে পারো, না দিলে কোনো অসুবিধা নেই। দেখতে পাচ্ছ রেফারেন্স নাম্বার 1 2 3 হিসেবে তোমাদের কিন্তু 3 জনের নাম এখানে লিখে দিতে হবে। ওকে, তো এটা না দিলে কোনো অসুবিধা নেই। এবং পাশাপাশি পরবর্তী পর্যায়ে দেখতে পাচ্ছ বলা হচ্ছে এনি আদার্স রিলেভেন্ট ইনফরমেশন, যদি অন্য কোনো ইনফরমেশন দিতে যদি চাও তো সেক্ষেত্রে অবশ্যই দিতে পারো। এবং তারপরে দেখতে পাচ্ছ একটা ডিউরেশন রয়েছে এবং প্লেস এবং ডেট, যে ডেটে তোমরা জমা করবে সেই ডেট এখানে লিখে দেবে। তারপরে এখানে সিগনেচার করে দিলে কিন্তু হয়ে যাচ্ছে রানিং হ্যান্ড রাইটিংয়ে তোমাদের কিন্তু এই সিগনেচার করতে পারবে। ওকে, এই হচ্ছে তোমাদের অ্যাপ্লিকেশন ফর্ম। এটা কিন্তু প্রপার ডিটেলস তোমাদের ফিল করতে হবে, রিলেভেন্ট সমস্ত ডকুমেন্টস অ্যাটাচ করতে হবে, তারপর এদের ঠিকানায় তোমাদের কিন্তু পাঠাবে। তো এখানে পাঠাতে হবে সেটা কি হবে আমি একটু জানাই। তো বন্ধুরা এখানে তোমাদেরকে একটা পোস্ট খাম কিন্তু নিতে হবে। ওকে, পোস্ট খাম নিলে তো তার আগে কিন্তু এই যে অ্যাপ্লিকেশন ফর্মটা রয়েছে এই অ্যাপ্লিকেশন ফর্মটা কিন্তু প্রপার ডিটেলস ফিল করতে হবে। রিলেভেন্ট সমস্ত ডকুমেন্টগুলো তোমাদের কিন্তু জেরক্স করে সেলফ অ্যাটেস্ট করে অ্যাটাচ করতে হবে। অ্যাটাচ করার পরে তোমাদের কিন্তু এই যে অ্যাপ্লিকেশন ফর্ম এবং সাথে তোমাদের রিলেভেন্ট সমস্ত ডকুমেন্টসগুলো তোমাদের কিন্তু এই যে পোস্ট খাম নিচে এর মধ্যে ঢোকাতে হবে। তারপরে কিন্তু এই পোস্ট খামের একদম উপরে লিখতে হবে অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ, তারপরে বাম দিকে ফর্ম দিয়ে তোমাদের ঠিকানা, ডান দিকে 2 দিয়ে তারপরে এদের ঠিকানা তোমাদের পাঠিয়ে দিলেই হয়ে যাচ্ছে। তো এই হচ্ছে তোমাদের অ্যাপ্লিকেশন করার প্রসেস, এবং কোন ঠিকানা পাঠাবে সেটা কিন্তু কিছুক্ষণের মধ্যে আসছে, আর কোন কোন ডকুমেন্টসগুলো তোমরা এই অ্যাপ্লিকেশন ফর্মের সাথে দেবে সেটাও আমি আসছি, দেখতে থাকো। আর পাশাপাশি এখানে কিন্তু আরেকটি গুরুত্বপূর্ণ তথ্য বলা হয়েছে, যেহেতু এটা তোমাদের সেন্ট্রাল গভর্নমেন্ট জব রয়েছে, পার্মানেন্ট চাকরি রয়েছে, তো এখানে তোমাদের কিন্তু দেখতে পাচ্ছ সমস্ত সার্টিফিকেট লাগবে। দেখতে পাচ্ছ ওবিসি সার্টিফিকেট, পাশাপাশি দেখতে পাচ্ছ এটা কিন্তু ওবিসি সার্টিফিকেট বলতে কি সেন্ট্রাল সার্টিফিকেট, কিন্তু এটা কিন্তু তোমাদের অবশ্যই কিন্তু রেডি করে রাখতে হবে, যখন তোমাদের ডিবি থাকবে তখন কিন্তু অবশ্যই কিন্তু লাগবে। এবং দেখতে পাচ্ছ এখানে তোমাদের কিন্তু শিডিউল
কাস্ট, শিডিউল ট্রাইব, এসসি এসটি যে সমস্ত ক্যান্ডিডেট রয়েছে তোমাদের কিন্তু এই যে সেন্ট্রাল সার্টিফিকেট এটা কিন্তু তোমাদের কিন্তু রেডি করে কাছে কিন্তু রাখতে হবে, সবার ক্ষেত্রে কিন্তু এটা কিন্তু লাগবে। ওকে, এই বিষয়গুলো গেল। পরবর্তী পর্যায়ে আমরা চলে আসবে তোমাদের এখানে বয়স কি থাকতে হবে, বয়স বিষয় নিয়ে আমরা আলোচনা করবো। বয়স তোমাদের কি থাকতে হবে দেখতে থাকবে, বয়স কি থাকতে হবে সেটা আমি আসছি, দেখে নাও বয়সে তোমাদের কি থাকতে হবে। বয়স কিন্তু এখানে বলা হচ্ছে, দেখতে হচ্ছে ল্যাব অ্যাটেন্ডেন্ট পোস্ট রয়েছে, এখানে কিন্তু 18 থেকে 28 মধ্যে তোমাদের বয়স থাকতে হবে। এবং এখানে কিন্তু সমস্ত সংগ্রহ শ্রেণীর প্রার্থীরা তোমরা কিন্তু বয়সের অর্থাৎ এই যা যা বয়স বলা হচ্ছে ম্যাক্সিমাম যে বয়স তার সাথে কিন্তু আরো ছাড় পাবে, যে সমস্ত সংগ্রহ শ্রেণীর প্রার্থীরা রয়েছে এবং এসসি পাশাপাশি এসটি ক্যান্ডিডেট যদি হয়ে থাকো সেক্ষেত্রে কিন্তু বয়সের 5 বছর কিন্তু ছাড় থাকবে। ওকে, আর ওবিসি ক্যান্ডিডেট যদি হয়ে থাকো সেক্ষেত্রে কিন্তু বয়সে 3 বছর কিন্তু ছাড় তোমরা পাবে। এই হচ্ছে ছাড়গুলো থাকবে। তো দেখে নাও বয়সগুলো কি বলা হচ্ছে। কুক যদি পোস্টে আবেদন করো 18 থেকে 27, ড্রাইভার পোস্টে যদি আবেদন করো 18 থেকে 27, অ্যাসিস্ট্যান্ট গ্রেড 3 এখানে 18 থেকে 27, জুনিয়র স্টুডেন্ট এখানে 18 থেকে 27, টেকনিশিয়ান পোস্ট এখানে দেখতে হচ্ছে 18 থেকে 28 এবং টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট অডিও ভিজুয়ালস এখানে দেখতে 18 থেকে 28 দেখতে পাচ্ছ। এই সমস্ত পোস্টগুলো 18 থেকে 28 এবং এখানে দেখতে সমস্ত সংগত শ্রেণীর প্রার্থীরা তোমরা কিন্তু বয়সে ছাড় পেয়ে যাবে। ওকে, তো এখানে দেখতে পাচ্ছ বয়সটা তোমাদের ক্যালকুলেশন করতে হবে 6/1/2025। ওকে, এই হিসেবে তোমাদের কিন্তু বয়সটা এখানে ক্যালকুলেশন কিন্তু করতে হবে। পরবর্তী পর্যায়ে কি রয়েছে, পরবর্তী পর্যায়ে আমরা এবার দেখবো তোমাদের শিক্ষাগত যোগ্যতাগুলো তোমাদের কি কি লাগবে। বিভিন্ন টাইপের কিন্তু পোস্ট রয়েছে বন্ধুরা, বিভিন্ন টাইপের পোস্ট রয়েছে, এখানে তোমাদের শিক্ষাগত যোগ্যতা কি লাগবে পরপর আমি আসছি। ল্যাব অ্যাটেন্ডেন্ট যদি পোস্টে এই পোস্টে যদি আবেদন করো সেক্ষেত্রে লেভেল 1 কিন্তু স্যালারি পাবে। দেখতে পাচ্ছ ভালো কিন্তু স্যালারি রয়েছে 18,000 টাকা, মিনিমাম 18,000 টাকা এবং ম্যাক্সিমাম কিন্তু 56,000 টাকা। ওকে, 56,000 পার মান্থ কিন্তু এখানে স্যালারি রয়েছে। গ্রুপ সি পোস্ট কিন্তু রয়েছে। তো এখানে দেখতে পাচ্ছ 12 পাস যোগ্যতা তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে, অর্থাৎ উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতা আবেদন করতে পারবে এবং দেখতে পাচ্ছ সায়েন্স ব্যাকগ্রাউন্ডে তোমাদের কিন্তু 60% নাম্বার তোমাদের কিন্তু থাকতে হচ্ছে এবং পাশাপাশি অথবা দিয়ে বলা হচ্ছে মাধ্যমিক পাস যোগ্যতা তোমরা আবেদন করতে পারবে এবং সেখানে 60% কিন্তু তোমাদের নাম্বার এখানে থাকতে হচ্ছে। ওকে, এবং সাথে তোমাদের কিন্তু অবশ্যই একটা সার্টিফিকেট থাকতে হবে। উইথ দেখতে পাচ্ছ সার্টিফিকেট ডিপ্লোমা কিন্তু তোমাদের করা থাকতে হবে। দেখতে পাচ্ছ যেটা বলা হচ্ছে ল্যাবরেটরি সায়েন্স, ল্যাব টেকনোলজি, আইটি। দেখতে পাচ্ছি এই সমস্ত জায়গা থেকে 2 বছরের মিনিমাম কিন্তু একটা তোমাদের কিন্তু যোগ্যতা থাকতে হচ্ছে। ওকে, এবং পরবর্তী পর্যায়ে এসে কুক যে পোস্ট রয়েছে এই পোস্টে আবেদন লেভেল 2 স্যালারি কিন্তু পাবে। ওকে, লেভেল 2 স্যালারি 19,900 থেকে শুরু করে 63,200 টাকা এবং গ্রুপ সি পোস্ট রয়েছে এখানে দেখতে পাচ্ছ হাই স্কুল অর্থাৎ তোমরা 10th পাসের যোগ্যতা তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে এবং পাশাপাশি বলা হচ্ছে সঙ্গে তোমাদের ডিগ্রি অথবা ডিপ্লোমা কুকারি ফ্রম এনি রিকগনাইজ ইনস্টিটিউট দেখতে পাচ্ছ। আর এই যে এখানে দেখতে পাচ্ছ তোমাদের কিন্তু এটা ডিজেবল বলা আছে যে এক্সপিরিয়েন্স এটা না থাকলে কোনো অসুবিধা কিন্তু নেই। ওকে, তো এখানে মাধ্যমিক পাসের যোগ্যতা তোমরা কিন্তু আবেদন করতে পারবে এবং ড্রাইভার অর্ডিনারি যে পোস্ট রয়েছে এখানে তোমাদের কিন্তু বলা হচ্ছে লেভেল 2 স্যালারি 19,900 থেকে শুরু করে 63,200 টাকা। গ্রুপ সি পোস্ট রয়েছে মাধ্যমিক পাসের যোগ্যতা তোমার কিন্তু এখানে আবেদন করতে পারবে এবং ভ্যালিড মাস্ট কিন্তু বলা যায় মাস্ট ভ্যালিড ড্রাইভিং লাইসেন্স তোমাদের কিন্তু এখানে থাকতে হচ্ছে। ওকে, অ্যাসিস্ট্যান্ট গ্রেড 3 পোস্ট রয়েছে লেভেল 2 স্যালারি থাকবে। গ্রুপ সি পোস্ট রয়েছে 10+2 সিস্টেমে তোমাদের কিন্তু 12 পাস যোগ্যতা থাকলে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। আর এখানে টাইপিং স্পিড তোমাদের কিন্তু লাগবে 35 হচ্ছে তোমাদের ইংলিশের তরফ থেকে এবং 30 ওয়ার্ড তোমাদেরকে হিন্দির তরফ থেকে অন কম্পিউটারে এখানে কিন্তু টাইপিং স্পিড কিন্তু লাগবে অ্যাসিস্ট্যান্ট গ্রেড 3 এই পোস্টে যদি আবেদন করো। এবং জুনিয়র স্টোর কিপার যে পোস্ট রয়েছে লেভেল 4 এর স্যালারি বন্ধুরা ভালো কিন্তু স্যালারি রয়েছে 25,000 থেকে শুরু করে দেখতে পাচ্ছ এখানে 81,000 টাকা তোমাদের কিন্তু পার মান্থ কিন্তু একটা স্যালারি কিন্তু থাকবে। গ্রুপ সি পোস্ট রয়েছে এখানে 12 পাস যোগ্যতা তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে এবং আরেকটা এখানে কন্ডিশন রাখা হচ্ছে একটা স্পিড থাকতে হচ্ছে অর্থাৎ টাইপিং স্পিড তোমাদের থাকতে হচ্ছে। দেখতে পাচ্ছ শর্ট হ্যান্ডে দেখতে পাচ্ছ এখানে 80 ওয়ার্ড পার মিনিট এবং পাশাপাশি দেখতে পাচ্ছ এখানে টাইপিং স্পিড তোমাদের থাকতে হচ্ছে ইংলিশের তরফ থেকে 40 এবং হিন্দির তরফ থেকে তোমাদের কিন্তু 35 অন কম্পিউটারে। ওকে, টেকনিশিয়ান পোস্ট রয়েছে দেখতে পাচ্ছ যেখানে 12 পাস যোগ্যতা তোমরা কিন্তু এখানে আবেদন করতে হবে। দেখতে পাচ্ছ 12 পাস যোগ্যতা সেখানে 60% নাম্বার থাকতে হচ্ছে তোমাদের সায়েন্স শাখায়। এখানে কিন্তু দেখতে পাচ্ছ গ্রুপ সি কিন্তু পোস্ট হচ্ছে লেভেল 2 কিন্তু স্যালারি তোমরা কিন্তু এই পোস্টের ক্ষেত্রে পেয়ে যাবে। এভাবে টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট অডিও ভিজুয়াল পোস্ট রয়েছে এবং পাশাপাশি দেখছো টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারিং পোস্ট রয়েছে বিভিন্ন টাইপের পোস্টের তরফ থেকে তোমাদের কিন্তু এখানে নিয়োগ করা আছে। যদি এই সমস্ত পোস্ট যদি তোমাদের শিক্ষাগত যোগ্যতা যদি থাকে অবশ্যই তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করে দেবে। তো এই অফিসিয়াল নোটিশ বন্ধুরা পাবলিশ হলো দেখতে পাচ্ছ WII অর্থাৎ বন্ধুরা দেখতে পাচ্ছ ওয়াইল্ড লাইফ ইনস্টিটিউট অফ ইন্ডিয়া দেখতে পাচ্ছ যেটা তোমাদের কিন্তু বলা হচ্ছে ফরেস্ট অ্যান্ড ক্লাইমেট চেঞ্জ যেটা বলা হচ্ছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া
অত্যন্ত গুরুত্বপূর্ণ চাকরির অফিসিয়ালি আপডেট। এদের অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার কিন্তু এই যে দেখতে পাচ্ছ দেওয়া রয়েছে। আমি প্রথমে কিন্তু অফিসিয়াল যে অ্যাপ্লিকেশন ফর্ম ছিল সেখানে কিন্তু প্রথমেই কিন্তু মেনশন করা আছে অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার, সেই নাম্বার কিন্তু এখান থেকে তোমরা কিন্তু নিয়ে বসিয়ে দেবে। তো এখানে কিন্তু রাজ্যের প্রত্যেকটি জেলা থেকে কিন্তু সমস্ত ছেলে মেয়ে তোমরা কিন্তু সবাই আবেদন করতে পারবে। পাশাপাশি বন্ধুরা আমরা আসবো এর পরবর্তী পর্যায়ে আসবো তোমাদের এখানে সিলেবাস কাঠামোগুলো কি কি রয়েছে সেই সমস্ত বিষয়গুলো কিন্তু আমি আসবো। তো সেগুলো আমি পরপর দেখাচ্ছি, দেখতে থাকো বন্ধুরা। তোমাদের এই যে দেখতে পাচ্ছ তোমাদের কিন্তু টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট যে পোস্ট রয়েছে সেই পোস্টে দেখতে পাচ্ছ এই যে সমস্ত সিলেবাসগুলো কিন্তু দেওয়া রয়েছে, তোমরা একটু এগুলো দেখে নেবে। তো আমি যে বিষয় নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে ড্রাইভার যে পোস্ট দেখতে পাচ্ছ, ড্রাইভার পোস্ট এখানে কিন্তু দেখতে পাচ্ছ এমসিকিউ টাইপের তোমাদের কিন্তু কোশ্চেন হবে, 30টি কোশ্চেন থাকবে। এখানে সময় থাকবে দেখতে পাচ্ছ 1 ঘন্টা। আর এখানে দেখতে পাচ্ছ তোমাদের কিন্তু দেখতে পাচ্ছ 30টি কোশ্চেন হবে। রিজনিং অ্যাবিলিটি, ম্যাথামেটিক্স অ্যাবিলিটি 10 নম্বর থাকবে, 10টি কোশ্চেন থাকবে। টেস্ট অফ ল্যাঙ্গুয়েজ হিন্দি ইংলিশ 20টি কোশ্চেন থাকবে। টোটাল কিন্তু 30টি কোশ্চেন থাকবে। ওকে, তো এখানে তোমাদের কিন্তু স্কিল টেস্ট টেস্ট এখানে ড্রাইভিং টেস্ট কিন্তু নেওয়া হবে, সেটা হচ্ছে আরটিও অফিসে। এবং পাশাপাশি এখানে তোমাদেরকে দেখতে পাচ্ছ টোটাল কিন্তু এই যে টেস্টটা যেটা আরটিও অফিসে যে টেস্ট নেবে সেখানে 70 নাম্বার থাকবে। আর আদার্স যে 30টি কোশ্চেন হবে সেখানে কিন্তু 30 নাম্বার থাকবে। 1 ঘন্টা তোমাদের কিন্তু সময় থাকবে। ওকে, কুক যে পোস্ট রয়েছে এখানে কিন্তু এমসিকিউ টাইপের কিন্তু কোশ্চেন থাকবে, 30টি কোশ্চেন থাকবে। একইভাবে দেখতে পাচ্ছ বলা আছে এখানে দেখতে পাচ্ছ তোমাদের 1 ঘন্টা সময় থাকবে, 30 নাম্বার তোমাদের থাকবে। আর পাশাপাশি স্কিল টেস্ট, ট্রেড টেস্ট, কুকিং যেখানে তোমাদের হচ্ছে 70 নাম্বার কিন্তু থাকছে। ল্যাব অ্যাটেন্ডেন্ট যে পোস্ট হচ্ছে আলাদাভাবে কিন্তু দেখতে পাচ্ছি এবার সমস্ত কিন্তু দেওয়া রয়েছে। 100টি কোশ্চেন থাকবে, 100 নাম্বার থাকবে তোমাদের। 2 ঘন্টা তোমাদের কিন্তু সময় থাকবে। আর বিভিন্ন দেখতে পাচ্ছ সিলেবাস গুলোকে মেনশন করতে হবে, কোথা থেকে কত নাম্বার থাকবে সমস্ত কিন্তু দেওয়া রয়েছে। আর এখানে কিন্তু স্কিল টেস্ট ও ট্রেড টেস্ট তোমাদের কিন্তু দেওয়া হবে, 50 নাম্বার তোমাদের কিন্তু থাকবে। তো এইভাবে দেখতে পাচ্ছ তোমাদের সিলেবাস কিন্তু এখানে ডিটেলসে কিন্তু মেনশন করা হয়েছে। তো এদের অফিসিয়াল দেখতে পাচ্ছি এখানে কিন্তু সিলেবাস গুলো কিন্তু দেওয়া রয়েছে, কোথা থেকে কি টাইপের প্রশ্নগুলো আসবে সমস্ত কিন্তু দেওয়া রয়েছে। ওকে, তো পাশাপাশি আসি আর একটা বিষয়। এখানে প্রসিডিওর ফর অ্যাপ্লাইং দেখতে পাচ্ছি এখানে অ্যাপ্লাই করতে গেলে তোমাদের কিন্তু 700 টাকা কিন্তু আবেদন ফিস কিন্তু তোমাদের লাগবে। 700 টাকা আবেদন ফিস তোমাদের কিন্তু এখানে দিতে হচ্ছে। এবং এখানে কিন্তু ডিমান্ড ড্রাফট তোমাদের কিন্তু কাটতে হবে। তার ডিরেক্টর দেখতে পাচ্ছ ওয়ার্ল্ড লাইফ ইনস্টিটিউট অফ ইন্ডিয়া, দেরাদুন। এই ফেব্রুয়ারি তোমাদের কিন্তু কাটতে হবে, বলা হচ্ছে অ্যালাউন্স উইথ দ্য অ্যাপ্লিকেশন। তো বন্ধুরা এই ফেব্রুয়ারি তোমাদের কিন্তু এই অ্যাপ্লিকেশন ফিসটা কিন্তু তোমাদের এখানে কাটতে হবে। আর পাশাপাশি এখানে কিন্তু আরেকটা কথা বলা হচ্ছে, এই 700 টাকা কিন্তু সবার দিতে হবে না, এই টাকাটা কিন্তু দিতে হবে ইউআর, পাশাপাশি ওবিসি এবং ইডাব্লিউএস, যদি মেল ক্যান্ডিডেট যদি হয়ে থাকো মেল, সেক্ষেত্রে তোমাদের কিন্তু এই 700 টাকা অ্যাপ্লিকেশন ফিস তোমাদেরকে দিতে হবে। আর এখানে যে সমস্ত আদার্স ক্যান্ডিডেট রয়েছে যেমন এসসি এসটি পিডাব্লিউডি উম্যান ক্যান্ডিডেট যারা যারা রয়েছে তোমাদের কিন্তু কোনো রকমের অ্যাপ্লিকেশন ফিস তোমাদের কিন্তু লাগবে না, সম্পূর্ণ বিনামূল্যে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন কিন্তু করতে পারবে। আচ্ছা, এবার আসি আমরা তোমাদের কোন কোন ডকুমেন্টস অ্যাপ্লিকেশন ফর্মের সাথে তোমাদের অ্যাটাচ করতে হবে সেগুলো আমি একটু জানাবো। এবং তার পরবর্তী পর্যায়ে আসবে কোন ঠিকানা তোমাদের পাঠাতে হবে সেই ঠিকানা আমি দেখাবো। এখানে দেখতে হবে সমস্ত ডকুমেন্টসগুলো তোমাদের কিন্তু জেরক্স করে সেলফ অ্যাটেস্টেড করতে হবে সমস্ত ডকুমেন্টস। তো কোন কোন ডকুমেন্টস রয়েছে, ফটো পেস্টেড অ্যাড দেখতে পাবো সাইন্ড অ্যাক্রস বাই মি, যেহেতু তোমাদের ফটো দিতে হবে এবং ক্রস আঁকড়ে তোমাদের কিন্তু সিগনেচার করে দিতে হবে। এবং সেটা কিন্তু তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশন ফর্মের সাথে কিন্তু অ্যাটাচ করে দিতে হবে। 700 টাকার ডিমান্ড ড্রাফট কিন্তু কাটতে হবে, সেটা কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশন ফর্মের সাথে অ্যাটাচ করে দিতে হবে। অ্যাড্রেস প্রুফ হিসেবে আধার কার্ড, পাসপোর্ট, এই যা যা রয়েছে এর তোমাদেরকে জেরক্স করে সেলফ অ্যাটেস্টেড করে কিন্তু অ্যাটাচ করতে হবে। এবং ভ্যালিড কাস্ট সার্টিফিকেট দিতে হচ্ছে, সেন্ট্রাল গভর্নমেন্ট দেখতে হচ্ছে অ্যাটাচড ইফ অ্যাপ্লিকেবল। এবং পাশাপাশি প্রুফ অফ এজ হিসেবে মাধ্যমিকের সার্টিফিকেট বা মার্কশিট দিলে হয়ে যাচ্ছে। সার্টিফিকেট অফ সাপোর্ট ক্লেম অফ এজ রিল্যাক্সেশন হিসেবে সার্টিফিকেট দিতে হচ্ছে। এডুকেশনাল সমস্ত শিক্ষাগত যোগ্যতা যে সময় সার্টিফিকেট অ্যাডমিট যা যা রয়েছে সমস্ত দিতে হচ্ছে। এবং পাশাপাশি দেখতে পাচ্ছ তোমাদের কিন্তু এনসিসি অথবা এনএসএস স্পোর্টস যদি এই সমস্ত সার্টিফিকেট যদি থাকে দেবে। এমপ্লয়মেন্ট ডিটেলস যদি থাকে সেটা দেবে। তো এখানে দেখতে পাচ্ছ পরপর ডিটেলসে কিন্তু সমস্ত সাপোর্টিং যে সমস্ত ডকুমেন্টস রয়েছে সমস্ত কিন্তু তোমাদের জেরক্স করে সেলফ অ্যাটেস্টেড করে অ্যাটাচ করে তারপরে কিন্তু এদের নির্দিষ্ট ঠিকানা তোমাদের কিন্তু পাঠাতে হবে। তো কোন ঠিকানা রয়েছে সেই ঠিকানা আমি দেখাচ্ছি বন্ধুরা। ভিডিওটি একদম স্কিপ না প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। আর সাথে সাথে আমাদের অবশ্যই ভিডিওতে একটি লাইক ও শেয়ার করে দাও, এক্ষুনি ভিডিওতে একটি লাইক ও শেয়ার করে দাও। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে সাথে বেল আইকনটি প্রেস করে রাখবে। এইভাবে নিয়মিত রাজ্য অথবা কেন্দ্রের সমস্ত গুরুত্বপূর্ণ চাকরির অফিসিয়ালি আপডেট তোমরা সবার আগে আমাদের এই চ্যানেল থেকে পেয়ে যাবে। তো বন্ধুরা এই যে দেখে নাও, এই হচ্ছে তোমাদের কিন্তু যেখানে বলা হচ্ছে দ্য ক্যান্ডিডেট শুড সাবমিট দ্য অ্যাপ্লিকেশন ইন দ্য প্রেসক্রাইবড ফরম্যাট, দেখতে পাচ্ছ অ্যানেক্সার 3 কিন্তু এই ফরম্যাটটা রয়েছে, অর্থাৎ অ্যাপ্লিকেশন ফর্মটা রয়েছে কমপ্লিট ইন অল রেসপেক্ট বাই রেজিস্টার্ড পোস্ট। রেজিস্টার দেখতে পাচ্ছ স্পিড পোস্টের মাধ্যমে তোমার কিন্তু পার্টি আবেদন করতে পারবে। এদের যে ঠিকানা রয়েছে এই ঠিকানা তোমাদের কিন্তু পার্টি আবেদন করতে হবে।
এবং এখানে দেখতে পাচ্ছ অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট হবে, এখানে কিন্তু যে অ্যাপ্লিকেশন ফর্মটা নেবে, এই যে পোস্ট খামটা নেবে, পোস্ট খামের একদম কিন্তু উপরে কিন্তু লিখতে হবে এই কথাটি, অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট হবে, যে পোস্টের জন্য আবেদন করবে সেই পোস্টের নাম কিন্তু লিখে দেবে। তারপর কিন্তু এদের এই যে ঠিকানা বললাম উপরে, এই ঠিকানা তোমাদের কিন্তু পাঠিয়ে আবেদন করে দিতে হবে। তো যদি তোমরা ওয়েস্ট বেঙ্গল থেকে যদি আবেদন করো সেখানে কিন্তু 6/1/2025 কিন্তু লাস্ট ডেট রয়েছে, 6/1/2025 কিন্তু লাস্ট ডেট, নির্দিষ্ট তারিখের মধ্যে তোমাদের অ্যাপ্লাই করতে হবে। আর দেখতে পাচ্ছ আদার্স জায়গা থেকে যদি অ্যাপ্লাই করো কিন্তু লাস্ট ডেট রয়েছে 13/1, 13/1/2025 কিন্তু লাস্ট ডেট রয়েছে। তো এই নির্দিষ্ট তারিখের মধ্যে অবশ্যই তোমরা এখানে অ্যাপ্লাই করে দেবে। তো দারুণ একটি চাকরির অফিসিয়ালি আপডেট, যেখানে বিভিন্ন টাইপের পোস্টের তরফ থেকে তোমাদের কিন্তু এখানে নিয়োগ করা, যদি বয়স এবং কোয়ালিফিকেশন যদি ম্যাচ করে যায় অবশ্যই এখানে আবেদন করে দেবে। তো এই ছিল সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য বন্ধুরা। আর এই নিয়ে সংক্রান্ত কোনো তথ্য যদি জানতে ইচ্ছুক হও অবশ্যই কমেন্ট করবে, আর সাথে সাথে বন্ধুরা অবশ্যই ভিডিওতে একটি লাইক ও শেয়ার করে দেবে। আর চ্যানেলে যদি নতুন থাকো অবশ্যই চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে সাথে বেল আইকনটি প্রেস করে রাখবে। এইভাবে নিয়মিত রাজ্য অথবা কেন্দ্রের সমস্ত গুরুত্বপূর্ণ চাকরির অফিসিয়ালি আপডেট তোমরা সবার আগে আমাদের এই চ্যানেল থেকে পেয়ে যাবে। তো বন্ধুরা আজকের এই ভিডিও এই পর্যন্ত, পরবর্তী আরো একটি নতুন ভিডিওতে তোমার সাথে দেখা হবে। ধন্যবাদ।